কোনো ছেলে যদি হিল্লা বিয়ে করতে চান, আপনার সবকিছু সে গোপন রাখবে, কাউকে বলবে না, আপনিও তো সবকিছু গোপন রাখবেন। হিল্লা বিয়ের নামে ধর্মকে সামনে রেখে চালানো হলো এক ভয়ঙ্কর প্রতারণা। আর সেই ফাঁদে পা দিয়ে শত শত মানুষ হারালেন তাদের ব্যক্তিগত গোপনীয়তা, ছবি, ফোন নম্বর, ইমেইল, এমনকি জীবন বৃত্তান্ত। চোখের পলকে সবই চলে গেল সামাজিক যোগাযোগ মাধ্যমে। ফেসবুকে হালালা সেন্টার নামে কথিত একটি উদ্যোগের বিজ্ঞাপনে সাড়া দিয়েছিলেন হাফেজ, আলেম, শিক্ষক, ইমাম, ব্যবসায়ী ও প্রবাসী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। ইমেইলে পাঠিয়েছিলেন নিজেদের জীবন বৃত্তান্ত। কিন্তু বিয়ের কোনো প্রক্রিয়া নয়, কয়েকদিন পরই প্রকাশ্যে চলে আসে আবেদনকারীদের ব্যক্তিগত তথ্য। এতে অনেকেই সামাজিকভাবে বিব্রত হওয়ার পাশাপাশি ডিজিটাল হয়রানি ও অনাকাঙ্ক্ষিত ফোন কলের শিকার হওয়ার অভিযোগ করেছেন। অনুসন্ধানে দেখা গেছে প্রতারণায় ব্যবহৃত সানজিদা আক্তার নামের ফেসবুক আইডিটির পরিচয় রহস্যে ঘেরা। সময়ের সঙ্গে বারবার বদলানো হয়েছে আইডির নাম, বিভিন্ন ব্যক্তির ছবি ব্যবহার করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতারণার অভিযোগ এনে মিরপুর থানায় সাধারণ ডায়েরিও করা হয়েছে। তদন্তে নেমেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বিশেষজ্ঞরা বলছেন এটি শুধু ধর্মকে পুঁজি করে হিল্লা বিয়ের নামে ছড়ানো একটি ভাইরাল পোস্টের ঘটনা নয়, বরং ব্যক্তিগত তথ্য ফাঁস, ডিজিটাল নিরাপত্তা লঙ্ঘন এবং অনলাইন প্রতারণার এক উদ্বেগজনক উদাহরণ। কিন্তু হিল্লা বিয়ে নিয়ে ইসলাম কি বলছে? হালালা সেন্টারের এ প্রতারণা প্রকাশ্যে আসতেই জনপ্রিয় ইসলামী আলোচক ডক্টর মিজানুর রহমান আজহারি স্পষ্ট জানিয়েছেন, শুধুমাত্র প্রথম স্বামীর জন্য নারীকে পুনরায় বৈধ করার উদ্দেশ্যে পূর্ব পরিকল্পিত বা সাজানো হিল্লা বিয়ে ইসলামে কঠোরভাবে নিষিদ্ধ এবং এটি কবিরা গুনাহ। প্রশ্ন উঠছে, ধর্মীয় আবেগকে পুঁজি করে কারা এমন প্রতারণার জাল বিস্তার করছে? আর সাধারণ মানুষের ব্যক্তিগত তথ্য নিয়ে এই বিপজ্জনক খেলা বন্ধে কবে আসবে কার্যকর ব্যবস্থা? কারণ একবার গোপন তথ্য ফাঁস হয়ে গেলে শুধু সম্মান নয়, ঝুঁকিতে পড়ে যে কোনো মানুষের ব্যক্তিগত নিরাপত্তাও। মাহমুদুল হাসান শাওন, গ্রিন টিভি ডিজিটাল।